এই যাবি? এই যে তোকে বলছি। ড্রাইভারের বাচ্চা, তোকে ডাকছি শুনতে পাস না? ভাব দেখাচ্ছিস? আপনি আমারে মারলেন কেন? এই তোকে মারবো না তো কি করব? তোকে চুম্মা দেব? সেই তখন থেকে ডাকছি, শুনতে পাস না? ধানমন্ডি যাব, যাবি? আরে কানে শুনতে পাস না? ধানমন্ডির কথা বলেছে। এই দে আরেকটা সাপোর্ট দে। ড্রাইভারের বাচ্চা, তোর কত বড় সাহস? এই কামলার ঘরের কামলা, ড্রাইভারের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, জানিস আমি কে? হ্যাঁ, এই আরে এটা তুমি কি করছো? সামান্য একজন ড্রাইভারের জন্য তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলছো? এই ছেলেদের বাচ্চা, তুই আমার সামনে আমার ছেলে মেয়ের গায়ে হাত দিলি? চুপ! আর একটাও কথা বলবেন না আপনি। শুধুমাত্র সম্মানের খাতিরে আপনার গায়ে হাত তুললাম না, নয়তো এই থাপ্পড়টা আপনার গালে পর্যন্ত বসায় দিতাম আমি। কাকে কি বলতেছিস? কাকে ছোট লোক বলতেছিস? কাকে ড্রাইভার বলতেছিস? উনি আমার বাবা, আমার জন্মদাতা বাবা। তোমার বাবা? তাহলে গাড়ি পরিষ্কার করছে কেন? হ্যাঁ, আমার বাবা। কেন গাড়ি পরিষ্কার করতেছে? গাড়িটার একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি মেকানিক আনতে গেছিলাম। আর আমার বাবা হয়তো দেখছে গাড়িটা একটু অপরিষ্কার হয়ে আছে, এই জন্য গাড়িটা পরিষ্কার করতেছে। কেন জানিস? কারণ উনি নিজের কাজ নিজে করতে পছন্দ করে, এই জন্য। আর তোরা কি করলি? কি করলি আমার বাবার সাথে? আলিফ, আই এম সরি। আসলে আমি জানতাম না উনি তোমার বাবা, আর জানলে কখনো এই বিহেভটা করতাম না। ওনাকে এতবার ডেকেছি, উনি শুনতেই পায়নি, আমার কথা ইগনোর করেছে, এই জন্য রাগ উঠে গেছে, তাই ওনাকে থাপ্পড় মেরেছি। হ্যাঁ, শুনতে পায়নি, কারণ ওনার কানে একটু প্রবলেম আছে, কানে একটু কম শুনতে পায়। কানের মেশিনটাও কানে দেখতেছে না, হয়তো গাড়িতে আছে, এই জন্য শুনতে পায়। আর ধরে নিলাম উনি আমার বাবা না, উনি একজন সাধারণ ড্রাইভার। তার মানে কি তার সাথে এমন আচরণ করতে হবে? ড্রাইভার বলে কি সে মানুষ না? তার কোনো সম্মান নাই? সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না? কেন মানুষকে এত ছোট করে দেখো? শোনো, এই দুনিয়াতে ধনী গরিব বলতে কিচ্ছু হয় না। আমরা সবাই মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের জন্য। একজন রিকশাওয়ালা ছাড়া যেমন তুমি চলতে পারবে না, তেমন তুমি ছাড়া একজন রিকশাওয়ালা চলতে পারবে না। কথাটা সব সময় মাথায় রাখবা। মানুষকে এত ছোট করে কেন দেখো? মানুষকে কেন ছোট করে দেখো? আজকে তোমার অবস্থান উপরে বলে তুমি মানুষকে ছোট করে দেখবা? শোনো, উপরে একজন আছে, উনি যদি চায় তাহলে নিমিষে 1 সেকেন্ডের মধ্যে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আজকে তুমি যে অবস্থানে আছো, এই অবস্থান থেকে তোমাকে নিচে ফলাইতে ওনার 1 সেকেন্ডও টাইম লাগবে। আলী, ওই যে তুই আমাকে যেই মেয়ের কথা বলেছিলি, এইটা কি সেই মেয়ে? হ্যাঁ বাবা, যেই মেয়ের কথা বলতে 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 আমি তোমার কান পচায় ফেলছি। সব সময় তোমার কাছে এসে বলছি যে ওই মেয়েটাকেই আমি ভালোবাসি। বিয়ে যদি কাউকে করতে হয় তাহলে আমি ওই মেয়েটাকেই করব, সে আর কেউ না। এই যে ও। এই তো, এইবার কি আমার কথা ফলেছে? হ্যাঁ, আমি বলেছিলাম না এই শহরের মেয়েরা এমনই হয়। দেখ কি পোশাক, তুই তো জানিস আমি এসব পোশাক পছন্দ করি না। আর একটু বড় লোকরা না, তাদের ভিতরে অহংকার থাকে। ছোট থেকে যারা বড় হয় তাদের ওই ছোট নজরই থাকে। এই জন্য আমি তোকে বারবার বলেছি বাবা, যে আমি শহরের কোনো মেয়ে আমার ছেলের বউ আমি করব না। এখন প্রমাণ পেলি তো? হ্যাঁ বাবা, একদম ঠিক বলছো। অহংকার, অহংকারে যেন তাদের পা মাটিতেই পড়ে না। এই যে শোনো, অহংকার কিন্তু পতনের মূল। আজ নয়তো কাল এই অহংকারের কারণে পতন তোমার হবেই। অহংকারটা কমাও। যদি এই অহংকার না কমাইতে পারো, এইভাবে দিনে দিনে সবকিছু হারাইতে হবে। আর হ্যাঁ, সাফ সাফ একটা কথা বলে যাচ্ছি, তোমার সাথে বিয়ে তো অনেক দূরের কথা, আমি আর সম্পর্কও রাখতে চাই না। আজকের পর থেকে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। যে মানুষ আমার বাবাকে সম্মান করতে পারে না, যে ফ্যামিলি আমার বাবাকে সম্মান করতে জানে না, যারা মানুষকে মানুষ মনে করে না, মানুষকে ছোট করে দেখে, তাদের সাথে আর যাই হোক সম্পর্ক তৈরি করা যায় না। কথাটা যেন মাথায় থাকে। এখানে দাঁড়ায় কি দেখতেছিস? যা এখান থেকে। বাবা, আই এম সরি, আমি তোমার কথার উপর দিয়ে কথা বলছি।
আমি আর কিচ্ছু বলবো না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে বাবা, ঠিক আছে, কিন্তু এখন গাড়িটা তো নষ্ট হয়ে গেল। আমি ডাকছি, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখানে অপেক্ষা করি।